নমস্কার। আজ বিশ্ব কবিতা দিবসে সব কবি, লেখক আর পাঠক পাঠিকাদের স্বাগত জানাচ্ছি। এই কবিতাই কিন্তু আমাদের বাংলা আর বাঙালিকে বিশ্ব দরবারে শ্রেষ্ঠ আসন লাভ করিয়েছিল। গীতাঞ্জলি কাব্যগ্রন্থ গীতাঞ্জলি, আর কবি হলেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। তার লেখা বিশ্ব সাহিত্যে এই কবিতা গ্রন্থ শ্রেষ্ঠ আসন পেয়েছিল, আর তিনি পেয়েছিলেন বিশ্বকবির খেতাব। আর সালটা ছিল 1913 সাল। পুরস্কার নোবেল প্রাইজ, যেটা কি বাংলার ঝুলিতে এসেছিল রবীন্দ্রনাথ ঠাকুরের হাত ধরে এই কবিতার মাধ্যমে। তো কবিতা কোনো ক্ষুদ্র নয়, কবিতা প্রসার অনেক সুদূর প্রসারী। কবিতা মানুষের কাছে সহজভাবে, সুন্দরভাবে প্রতিটা কথাকে পৌঁছে দিতে পারে, মানুষের হৃদয়গম্য হয়। আর কবিতার ছন্দে লেখা কথাগুলো মানুষের মনে খুব সহজে দাগ কাটতে পারে, আর সবাই বাচ্চা থেকে বড় পর্যন্ত কবিতা আকারে বলা কথাগুলো মনে রাখতে পারে। আজকে এই বিশ্ব কবিতা দিবসে আমি আমার নিজের লেখা একটা কবিতা পাঠ করে শোনাচ্ছি। কবিতাটা কবিতার জন্য। কবিতা শীর্ষক হলো কবিতা। কবিতা কবির মানসকন্যা, যতনে সাজায় তারে, মধুর ছন্দে মধুর বর্ণে স্মৃতি মধুর করে। শিশু কবিতাটি শায়িত থাকে গোপনে কবির অন্তরে, দুঃখ আনন্দ নানা অনুভূতি বাহিরে আনয় তারে। চারিদিকে যাহা ভালো মন্দ আছে কবিতার রূপ ধরে, কবির কলম হইতে ঝরে পড়ে পাঠক পাঠিকার তরে। কবিতার মর্ম সবাই বোঝে না, উত্তম পাঠক ছাড়া, পাঠক বিহুনে ধুলায় লোটায় যত কবিতা ছড়া। কবিতা দিবসে প্রার্থনা করি বেঁচে থাক কবিতারা, বেঁচে থাক কবি পাঠক পাঠিকা, গুণগ্রাহী আছে যারা। নমস্কার, ধন্যবাদ।